জয়রাম। ভক্তপ্রবর প্রভাতবাবু একটি পুত্র, একটি কন্যা ও একটি ভাগ্নে একসঙ্গে বসন্ত রোগে আক্রান্ত হয়ে বড় কষ্ট পাচ্ছিলেন। একদিন বিকেলে প্রভাতবাবু ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় MA PRS ও অন্য একজন বন্ধুর সহিত বাইরের ঘরে বসে রোগীদের চিকিৎসা সম্বন্ধে আলোচনা করছিলেন। এমন সময় দেখলেন ঠাকুর তাহাদের সামনে দিয়ে ভিতরের ঘরে রোগীদের দিকে এগিয়ে গেলেন। তখন প্রভাতবাবু স্ত্রী রোগীদের ঘরে পুত্রটিকে কোলে করে দেয়ালে টাড়ানো একখানি আয়নার দিকে মুখ করে বসেছিলেন। তিনি ওই আয়নাতে দেখলেন ঠাকুর এই ঘরের দিকেই আসছেন। ফিরে দেখেন ঠাকুর বারান্দায় দাঁড়িয়ে আছেন। কোলের পুত্রটিকে বিছানায় রেখে অন্য ঘর হতে একখানি আসন নিয়ে ফিরলেন, কিন্তু ঠাকুরকে না দেখে আসনখানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। প্রভাতবাবু ও ইন্দুবাবু ঘরের বাইরে এসে ঠাকুরকে না দেখে রোগীদের ঘরের দিকে অগ্রসর হলেন। তাহাদের দেখে প্রভাতবাবুর স্ত্রী জিজ্ঞাসা করলেন, ঠাকুর কোথায় গেলেন? প্রভাতবাবু বললেন, তুমি ঠাকুরকে দেখিয়াছ? উত্তরে তিনি বললেন, দেওয়ালে ঝুলনো আয়নাতে ঠাকুরকে দেখে ফিরে দেখি ঠাকুর বারান্দায় দাঁড়িয়ে আছেন। তাকের উপর হতে বসিবার আসন লইয়া আসিয়া দেখি ঠাকুর নাই। উপস্থিত সকলেই মনে করলেন এতগুলো লোকের কখনো দৃষ্টিভ্রম হতে পারে না। তাহারা বাইরের ঘরে ফিরে গেলেন। 2-1 দিনের মধ্যে রোগীরা সুস্থ হয়ে উঠল। বসন্ত রোগের কোনো চিহ্নই তাহাদের গায়ে ছিল না। প্রভাতবাবুর স্ত্রী এই সংক্রামক ব্যাধির হাত থেকে পরিবারের সবাইকে রক্ষা করবার নিমিত্ত ঠাকুরের নিকট কাতর প্রার্থনা করেছিলেন। তাই ঠাকুর এসে তাহাদের রক্ষা করলেন। ঠাকুর সে সময় হরিদ্বারে ছিলেন এবং উল্লেখিত দিনে ওই সময় হরিদ্বারে কেহ কেহ ঠাকুরের নিকটেই বসেছিলেন। জয় রাম, জয় গোবিন্দ।